যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে নিজেদের ঝান্ডা মেলে ধরেছেন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীরা। লেবার পার্টির হয়ে বড় ব্যবধানে জয় ছিনিয়ে এনেছেন বেশ কয়েকজন প্রার্থী। লন্ডনের হ্যামস্টেড অ্যান্ড হাইগেট আসন থেকে টানা চতুর্থবারের মতো বিজয়ী হয়েছেন বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক। মোট 23,432 ভোট পেয়েছেন তিনি। প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টি ডন উইলিয়ামস পেয়েছে মাত্র 8,462 ভোট। লেবার পার্টি ক্ষমতায় আসায় এবার মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন টিউলিপ। হ্যামস্টেড অ্যান্ড হাইগেট আসনে আমাকে আবারও নির্বাচিত করার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। আমাকে যারা ভোট দিয়েছেন বা দেননি, আমি আপনাদের সবার এমপি। আমি সবার জন্য কাজ করে যাব। যারা আমার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন, সবার প্রতি কৃতজ্ঞতা। 15,896 ভোট পেয়ে টানা পঞ্চমবারের মতো জয় পেয়েছেন রোশনারা আলী। আর স্বতন্ত্র প্রার্থী বাংলাদেশি বংশোদ্ভূত আজমল মাসরুর পেয়েছেন 14,207 ভোট। এই আসন থেকে অপর দুই স্বতন্ত্র বাংলাদেশি প্রার্থী স্যাম উদ্দিন 325 এবং মোহাম্মদ সুমন আহমেদ পেয়েছেন 315 ভোট। বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীদের মধ্যে সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে দ্বিতীয়বারের মতো বিজয়ী হয়েছেন লেবার পার্টির আফসানা বেগম। 18,535 ভোট পেয়েছেন তিনি। টাওয়ার হ্যামলেটসের শ্যাডোয়েলে জন্ম ও বেড়ে ওঠা আফসানার বাড়ি বাংলাদেশের সুনামগঞ্জের জগন্নাথপুরে। আফসানার বাবা মনির উদ্দিন টাওয়ার হ্যামলেটসের কাউন্সিলর ছিলেন। লন্ডনের ইলিং সেন্ট্রাল অ্যান্ড অ্যাক্টন আসনে 22,000-এর বেশি ভোট পেয়ে এমপি হয়েছেন ডক্টর রূপা হক। লেবার পার্টির হয়ে ভোটে লড়েছেন তিনি। রাজনীতিতে নামার আগে লন্ডনের কিংস্টন বিশ্ববিদ্যালয়ে সমাজ বিজ্ঞানের শিক্ষক ছিলেন রূপা। লেবার পার্টির হয়ে প্রথমবার মনোনয়ন পেয়ে তুমুল প্রতিদ্বন্দ্বিতা সত্ত্বেও অল্প ভোটের ব্যবধানে হেরেছেন দুই বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী রুফিয়া আশরাফ ও রুমি চৌধুরী। যেসব আসনে তারা হেরেছেন তা কনজারভেটিভের ভোট ব্যাংক হিসেবে পরিচিত। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।